জয়দীপ বলছেন তো? মর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মর্নিং। কথা বলা যাবে? হ্যাঁ বলুন। ডিটেলস গুলো বলে দিচ্ছি, আপনার কোথাও কোয়ারিজ থাকলে আপনি আমাকে বলবেন। আচ্ছা ঠিক ফার্স্ট আছে। আপনাকে ফ্লিপকার্টের জন্য ম্যাডাম বলেছিলেন, তো ওখান থেকে হ্যাঁ আপনার সিভি সিলেকশন রয়েছে। আচ্ছা বেসিক্যালি কাজটা ওদের থাকবে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, আপনার ডেটা এন্ট্রি প্রোফাইল হচ্ছে, জব রোলটা থাকবে হচ্ছে ওনাদের যত কাস্টমার ডিটেলস থাকবে, ধরুন একটা এরিয়া ওয়াইজ বা একটা জোন ওয়াইজ সেই ডিটেলস গুলো মানে র ডেটাটা ওনারা আপনাকে সেন্ড করবে, ঠিক আছে? ওইটা আপনাকে ওটা ওদের নিজস্ব অ্যাপ রয়েছে, সেখানে আপনার লগ ইন আইডি, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে লগ ইন করে আপনাকে কাজ করতে হচ্ছে আর লগ অফ করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার ওরা যে আপনাকে র ডেটাটা সেন্ড করবে সেটা একদম সকালবেলায় সেন্ড করে দেবে, ধরুন সকালবেলা 9টা-10টার মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সেটা হচ্ছে খুব সম্ভবত ওরা বাই মেল দেবে, আর যদি সেইভাবে না দেয় ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে ওরা ওটা সেন্ড করবে সবার আচ্ছা ইন্ডিভিজুয়ালি আইডি দিয়ে, নাম দিয়ে, সবার কাজ ওইভাবে আলাদা আলাদা করে সেন্ড করা হয়। তো সেখান থেকে এবার আপনি দেখে নিলেন, নিয়ে এবার আপনাকে আপনার শিট ওয়াইজ কাজ করতে হবে। এবার প্রথম ওনাদের ট্রেনিং দিয়ে দেবে, মানে ফার্স্ট একটা টেলিফোনিক হবে, জাস্ট অডিও কলে একটা কনভারসেশন, দেন স্যার আপনাকে লিংক শেয়ার করবে, সেটাতে আপনার ভিডিও কনফারেন্স আপনাকে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে ওনারা কিছু স্ক্রিনিং ভিডিও আপনাকে সেন্ড করবে, যেটার মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে কিভাবে ওনাদের ডেটাগুলো ইনপুট হয়, কিভাবে কাজ হয়, টোটালটা স্ক্রিনিংটা পাঠাবে। তো এবার আপনি সেটা দেখে নিয়ে তারপর আপনি কাজটা শুরু করতে পারছেন, ঠিক আছে? আর স্যালারি 10,5 মতন থেকে স্টার্টিং হবে, 10,530 মতো। এবার আপনি যদি এক্সট্রা কাজ করতে পারেন সেটার আলাদা আপনি ইনসেনটিভ পাবেন। আর মোটামুটি ধরুন 6 মাস মতন এটাতে কন্টিনিউ ঠিকঠাক ভাবে করলে তারপরে স্যালারি ইনক্রিমেন্ট হয়। আর ধরুন আপনাকে যে ডেটাটা সকালে দেওয়া হলো সেটা আপনাকে সারাদিনের মধ্যে কমপ্লিট করে সাবমিট করতে হবে, দ্যাটস অল। এবার সেটা আপনি সকালে করছেন, দুপুরে বিকেলে করছেন, আপনার ব্যাপার, এবং সেটার জন্য আপনার 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, যতটা টাইম টেকেন সেটাও কোম্পানির কোনো ম্যাটার নয়, সেটাতে আপনার কাজটা শুধু জাস্ট দেখবে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, এটা তো এটা একটা অপশন দিতে পারছে। আরেকটা কোম্পানি আপনাকে আমি বলছি, এটা হচ্ছে কোম্পানির নাম আছে অ্যাম্বিকন ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের আমাদের যে বিভিন্ন প্রজেক্ট গুলো হয়, লাইক আপনার ওই স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী যা আছে আমাদের, তো এইগুলোর যে ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ভেরিফিকেশন প্লাস সেগুলোকে এন্ট্রি করা, লাইক কাস্টমারের নাম, নাম্বার আর লোকেশনটা, এগুলো এন্ট্রি করতে হবে। আর ওরা যে কাস্টমার যে ফর্মটা ফিল আপ করে সাবমিট করছে সেটা জাস্ট একবার স্ক্রুটিনি করে দিতে হবে, কোথাও যদি কোনো ভুল থাকে আপনি দেখতে পান সেটাকে একটা মার্ক করে দিতে হবে, দেন সাবমিট করে দিতে হবে, এতটুকুনি জব রোল। এবার এটার ক্ষেত্রেও ওরা আপনাকে ডেমো ভিডিও পাঠাবে, সেগুলো সবকিছু দেখে নিয়ে ট্রেনিং নিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারছেন, ঠিক আছে? এখানে পুরোপুরি 10,000 থেকে স্টার্টিং থাকে, ধরুন সারাদিনে আপনাকে 30টা ফর্ম দিল, এবার আপনি বেশি করতে পারলে এক্সট্রা আপনি ইনকাম করতে পারছেন। এটা একটা অপশন বললাম। আরেকটা অপশন দিতে পারবো, সেটা হচ্ছে আপনার সফটওয়্যার কোম্পানি বা আইটি কোম্পানি রয়েছে, কোম্পানির নাম আছে সলিউশন ইনফোটেক প্রাইভেট লিমিটেড। কোম্পানির অ্যাম্বিকনটা যেটা, ওটা লোকেশন আছে কলকাতা নিয়ার রুবি হসপিটাল। আর সলিউশন ইনফোটেক যেটা আপনাকে আমি বলছি এটা হচ্ছে ডালহৌসি, বিবাদীবাগ লোকেশন রয়েছে। তো এদের বেসিক্যালি এটা সফটওয়্যার কোম্পানি, তো ডেটা এন্ট্রি কাজ হবে। কাজটা বেসিক্যালি আপনাকে করতে হবে হচ্ছে যে ওদের যে বিভিন্ন প্রজেক্ট হয়, বিভিন্ন ক্লায়েন্ট বা কাস্টমার থাকে, সেই ডিটেলস গুলো আপনাকে এন্ট্রি করতে হবে, তার সাথে কোনো কোনো ওনাদের ক্লায়েন্টকে আপনাকে মেলও করতে হবে। তো সেগুলো কিভাবে কি লিখতে হবে, লেখাটা টোটালটাই আপনাকে কোম্পানি পাঠিয়ে দেবে, জাস্ট আপনাকে ওই ফরম্যাটে ফেলে ওটাকে সেন্ড করতে হবে, এটা জব রোল থাকবে। স্যালারি এখানেও 10.5 মতন থেকেই আপনার স্টার্টিং থাকবে। এবার আপনি যেরকম কাজ করছেন পরে হাইক হবে। আর অন রোলে, হ্যাঁ, মানে যে 3টে কোম্পানির অপশন ফার্স্ট আমি আপনাকে বলছি, 3টেই কিন্তু অন রোলে অ্যাজ এ পার্মানেন্ট স্টাফ আপনি কাজ করছেন। এবার ইন ফিউচার আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিটেলস রয়েছে। এবার ফ্লিপকার্টের জন্য আজকে আমি টেলিফোনিক করিয়ে দিতে পারবো, আর বাকিগুলো অ্যাম্বিকন আর সলিউশন ইনফোটেক, যদি ফ্লিপকার্টটা ডেফিনেটলি বেস্ট ই কমার্স রয়েছে, তো আপনি যদি মনে করেন যে বাকি দুটো কোম্পানিও আপনি অ্যাটেন্ড করে দেখবেন, সেটা আপনি অ্যাটেন্ড করতেই পারেন, আমাদের কোনো সমস্যা নেই। আদারওয়াইজ ফার্স্ট অপশনটা আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ফ্লিপকার্ট রাখতে পারেন। এবার আপনি যেটা বলবেন। অবশ্যই আমি ফ্লিপকার্টটাই রাখবো, ওটা বড় ব্র্যান্ড ওটা। বললাম। তারপরে জোম্যাটোর একটা অপশন আছে, জোম্যাটোটা অ্যাকচুয়ালি চ্যাট প্রসেস, নট ডেটা এন্ট্রি। যদি চ্যাট প্রসেস আপনি ইন্টারেস্টেড থাকেন বলবেন। না, চ্যাট প্রসেসটা আমি ইন্টারেস্টেড নই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে ফাইন, দেন আপনি একটা কাজ করুন, শুধু আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে একটা পিং করুন। কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, লাইক আপনার সিভি, পাসপোর্ট সাইজ ফটো, আপনার আইডি প্রুফ লাইক প্যান কার্ড আর আধার কার্ড, আপনার ভোটার কার্ড আছে আমার কাছে স্ক্যান করা।
প্যান আধার কিছু নেই? আধারটা আমার স্ক্যান করতে হবে তাহলে এখন। ঠিক আছে, ওটা একদম এক্ষুনি আপনাকে আমাকে পাঠাতে হচ্ছে এরকম কোনো ম্যাটার নয়। ওটা আপনাকে যখন আমি টেলিফোনিক করাচ্ছি, আফটার টেলিফোনিক স্যার আপনাকে ওই ডকুমেন্টস গুলো পাঠাতে বলবেন। এবার সেটা উনি কিভাবে পাঠাতে বলছেন, বাই মেল, বাই হোয়াটসঅ্যাপ, যেভাবে বলছেন সেটা তখন আপনাকে পাঠাতে হবে, একদম এক্ষুনি দিতে হবে এরকম ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, আমি সেটাই ঠিক আছে, ওটা তাহলে আপনি দেখে নিন। আর হচ্ছে আপনার লাস্ট কোয়ালিফিকেশন আর আপনার ব্যাংক ডিটেলস, এগুলো কিন্তু লাগবে ডকুমেন্টেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নেক্সট স্টেজ এখন হচ্ছে এটা, সেটা টেলিফোনিক। নেক্সট স্টেজ হচ্ছে আমাকে পিং করুন, আমি ডকুমেন্টস আপনাকে লিখছি, সেগুলো রেডি করুন। আর ফ্লিপকার্টে আপনার 10.5 আসছে স্যালারি। আচ্ছা একটু লাইনে থাকুন, আমি বলছি। হ্যাঁ, তো ফ্লিপকার্টে আপনার 10,530 স্যালারি আছে, আমি 500ই ধরেছি, সেটা 25% মানে আপনার 2,525 টাকা হচ্ছে, ঠিক আছে? তো ওই অ্যামাউন্ট একটু পেমেন্ট করবেন, পেমেন্ট হলে আমাকে স্ক্রিনশট শেয়ার করবেন, আমি আপনাকে বিল দিয়ে দিচ্ছি। আর স্যারের সাথে কথা বলে আমি জাস্ট 10 মিনিটে আপনাকে জানিয়ে দিচ্ছি আফটার পেমেন্ট যে স্যার আপনাকে কল করবে নাকি আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো, আপনি নিজে কল করবেন। এটা আপনি জয়েনিং কনফার্মেশনের জন্য দিচ্ছেন, এটা সেকেন্ড ইনস্টলমেন্ট, যেটা কালকে আপনাকে বলেছিলাম 50% থেকেই আপনি দিচ্ছেন, এটা আমাদের অ্যাডভান্স পেমেন্ট হয়। আর বাকি যে পার্সেন্টেজ আপনার ডিউ থাকছে সেটা আফটার গেটিং ফার্স্ট স্যালারি, মানে ধরুন আপনার 10,500, মানে আমরা 5,250 টাকা আপনার থেকে পাচ্ছি। তো তার মধ্যে থেকে আপনি ধরুন 2,600, ওদিকে 500ই ধরুন, আপনি ধরুন 3 মতন দিচ্ছেন, তাহলে বাকি আরো যে আপনার 2.5-3 বাকি থেকে যাচ্ছে সেটা আপনি আপনার প্রথম মাসের স্যালারি পাওয়ার পরে দিচ্ছেন। আচ্ছা, এবার এই যেটা দেবো, ওই 2,000 সামথিং যেটা দেবো বা 3,000 দেবো, সেইটা আমার ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পর তো নাকি? না, সেটা আমি স্যারকে কনফার্ম করছি। আপনি যেমন আমাকে বললেন যে ফ্লিপকার্টটাই ফার্স্ট অপশনে রাখতে, তো আমি স্যারকে জানিয়ে দিচ্ছি। এবার আপনাকে পেমেন্টটা করতে হবে, পেমেন্ট করলে আমি ওনাদের যে মিডিয়েটর থাকে তাকে পাঠাবো, দেন এনওসি মেল করব, সেটার একটা কপি আমি আপনাকে দেবো, বিল দেবো, সেখানে একটা কোড নাম্বার থাকবে এনওসির মধ্যে, ঠিক আছে? দেন হচ্ছে আমি স্যারের সাথে কথা বলে আপনাকে বলে দিচ্ছি যে আপনি কল করবেন নাকি স্যার আপনাকে কল করবে, ওই কোড নাম্বারটা আগে জিজ্ঞাসা করবে, যেই করুক না কেন। দেন ওটা মানে আপনাকে বলতে হবে, ওটা ম্যাচ হলে দেন তোর বাকি কনভারসেশন হবে। এবার সেটা আপনাকে আমি একটু গাইড করে দিই, যেটা ফার্স্ট টেলিফোনিক একটা বেসিক হচ্ছে, সেখানে ফার্স্ট আপনার একটা ভেরিফিকেশন থাকবে, লাইক আপনার সেলফ ইন্ট্রোডাকশন, আপনার স্যালারি এক্সপেকটেশন কি আছে, কেন ওয়ার্ক ফ্রম হোম করছেন, কবে থেকে জয়েনিং করতে পারবেন, এই বিষয়গুলো জাস্ট স্যার ভেরিফাই করবেন, এর আগে কি কাজ করেছেন, ঠিক আছে, এই জিনিসগুলো। দেন হচ্ছে আপনার ডকুমেন্টেশনের জন্য স্যার ডকুমেন্টস গুলো আপনাকে পাঠাতে বলবো, যেগুলো আমি আপনাকে বললাম। যখন আপনি এটা করে দিলেন, করে দেওয়ার পরে ওই ভিডিও কনফারেন্স এন্ড ট্রেনিংটা হবে, সেটা যদি আজকে রাতের দিকে হয় তাহলে তো হতে পারে, আদারওয়াইজ কালকে হবে। দেন তারপরে তার পরের দিন থেকে জয়েনিং, মানে বেসিক্যালি 2 থেকে 3 দিন টাইম লাগে জয়েনিং এর জন্য। তো এটা প্রসিডিওর। এবার ধরুন কোনো কারণে, আমি এটাও আপনাকে বলে রাখি, ধরুন আপনি জয়েনিং করলেন, 1-2 সপ্তাহ বা 1 মাস ধরুন কাজ করলেন, তারপরে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাদের জানাবেন, আমরা কোম্পানির সাথে কথা বলবো। সেরকম হলে যদি আপনি সুইচ করতে চান তখন কিন্তু আর নতুন করে কোনো অ্যামাউন্ট দিতে হয় না, আমরা কিন্তু তখন ফ্রি অফ কস্টে নেক্সট কোম্পানি আপনাকে সুইচ করাবো। আর আমাকে আরেকটা ইনফরমেশন দিন, কালকে আপনি যে 500 রেজিস্ট্রেশন করেছিলেন সেটা আপনি আমাদের কোন অ্যাকাউন্টে অ্যামাউন্টটা পেমেন্ট করেছিলেন, মানে কি শো করেছিল অ্যাকাউন্ট ডিটেলসটা? পিঙ্কি দাস। না, পিঙ্কি দাস ম্যামের। আমি যদি আপনাকে কিউআর সেন্ড করি, কিউআর স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন? কিউআর স্ক্যান করি আমি আগের দিন পে করেছিলাম। ও পিঙ্কি ম্যাডামেরটাই যেটা করেছিলেন ওটা কিউআর স্ক্যান করেই করেছিলেন? হ্যাঁ, কিউআর করেই করেছি। আচ্ছা অ্যাকচুয়ালি ম্যাডাম আজকে একটু সেকেন্ড হাফে আসবেন, তো ওনার অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমার একটু মানে কনফার্মেশন করতে টাইম লাগবে, বাট আমাদের কনফার্মেশনটা মোটামুটি ফার্স্ট হাফের মধ্যে করে দিতে হয়। তো আমি তাহলে আপনাকে, আমাদের যিনি এইচআর হেডে রয়েছেন ওনার নাম হচ্ছে পায়েল দত্ত, ঠিক আছে, আমি ওনার কিউআরটা আপনাকে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি ওনার অ্যাকাউন্টে আজকের অ্যামাউন্টটা পেমেন্ট করুন। কারণ আজকে আমি যদি 1K করি, অ্যাকচুয়ালি আমার ডিজিটাল অ্যাকাউন্টটা একটু কম ব্যালেন্স আছে, আমি যদি আজকে 1K করি হয় তাহলে আমাকে, আপনি যদি ওটা করেন তাহলে আমাকে আজকের দিনটা হোল্ড রাখতে হবে, বাকিটা আপনি কালকে ক্লিয়ার করলে আমি তারপরে কিন্তু টেলিফোনই করাতে পারবো, কারণ ফুল অ্যামাউন্টটা ওখানে অ্যাকসেপ্টেড হলে, এনওসি ক্লিয়ার হলে তবেই কিন্তু আমরা টেলিফোনিক বা জয়েনিং আমি বলেছিলাম কালকে আপনাকে সেটা আমরা করাতে পারি। 2.5K দিলে হয়ে যাবে আজকে? হ্যাঁ, আমি তো সেটাই বললাম আপনাকে, ওটাই কনফার্মেশনের জন্য আসছে। আপনার 2,600 সামথিং আসছে, আপনি ওর 100টা ছেড়ে দিন, আপনি 2.5ই করলে ওটা একটা রাউন্ড ফিগার আসছে, অসুবিধা নেই সেটাতে কিছু। ঠিক আছে, সেটা করে দিচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, বলুন, কলটা কখন আসতে পারে, কিরকম টাইমে আসতে পারে? আপনি বলুন, পেমেন্টটা এখন 12:15 বাজে, আপনাকে কতটা টাইম দিতে হবে, মানে আপনি কটার মধ্যে করতে পারবেন পেমেন্ট? আমি করতে পারবো নেক্সট 20 মিনিটের মধ্যে।
ঠিক আছে, আমি 12:30টাই দিলাম অ্যাভারেজ, ঠিক আছে। আচ্ছা আপনি যদি 12:30টার মধ্যে কমপ্লিট করে আমাকে স্ক্রিনশট শেয়ার করেন, দেন আমার বিল, এনওসি, আমার যে ফর্মালিটি সেটা করতে আমার আধ ঘন্টা টাইম লাগবে। তো আচ্ছা টেলিফোনিকটা আপনি তাহলে 1টা থেকে 2টোর মধ্যে ধরুন, আর যদি বলেন যে সেকেন্ড হাফে ফ্রি থাকবেন তাহলে আপনি 3টে-4টে নাগাদও রাখতে পারেন, যেরকম বলবেন আমি স্যারকে সেই হিসাবে টাইমটা কনফার্ম করবো। ওকে, দুটোর মধ্যে হলে বেটার হয়। 2টোর মধ্যে হলে বেটার হয়, ঠিক আছে। তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি প্রসেসটা কমপ্লিট করুন, করে আমাকে একটু শেয়ার করুন হোয়াটসঅ্যাপে। আচ্ছা আমি ওখানে পাঠিয়ে ফর্মালিটিস করে আমি বলে দিচ্ছি আপনাকে যে স্যার কটা থেকে কটার মধ্যে আপনাকে কলটা করছেন, আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি করবেন বা স্যার করবে, আমি সবটাই বলে দিচ্ছি আপনাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে জাস্ট একটা পিং করে দিন, আর আমি যে কিউআর শেয়ার করছি তাহলে কাইন্ডলি আপনি ওটাতেই একটু করুন, আর ডকুমেন্টসও আমি আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। প্রসেসিং কি কমপ্লিট হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আপনাকে, আমি বিল আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আর স্যারের সাথে কথা হয়েছে, স্যার একটু বিজি রয়েছেন। তো আচ্ছা বিকালবেলা আপনি একটু ওয়েট করুন, সন্ধ্যেবেলার মধ্যে, ঠিক আছে। আপনার কাছে আমাদের অফিস থেকে আরেকটা কল যাবে, শ্রাবণী ম্যাডাম, উনি আপনাকে একবার ফোন করবেন। আচ্ছা উনি আরেকবার একটু গাইড করে দেবেন, তারপর উনি টেলিফোনিকটা করাবেন। তো স্যার তো বিজি রয়েছেন আজকে, একটু বলছেন তো, হলে আচ্ছা ওটা সন্ধ্যের দিকে হবে। আর যদি আমি বলে রাখছি আপনাকে, যদি এনিহাও আজকে করানোটা পসিবল না হয়, যদি কোনো ইস্যু হয়, তাহলে সেটা ওই শ্রাবণী ম্যাডাম আপনাকে জানিয়ে দেবেন। তাহলে কালকে ফার্স্ট হাফে ওটা, ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ আপনি যেরকম অ্যাভেলেবল থাকবেন তাহলে ওটা হয়ে যাবে। আচ্ছা। ঠিক নেক্সট আছে, আমি চেষ্টা করছি আজকে বলছি যে নেক্সট বলুন। কখন কলটা আসবে আমার কাছে, ম্যাডামের কলটা? শ্রাবণী ম্যাডাম আপনার সন্ধে হবে, সন্ধ্যের মধ্যে উনি আপনাকে ফোন করে নেবেন, 6টা 6:30 ধরুন আপনি। ও আচ্ছা মানে আমাদের ভেরিফিকেশন কলগুলো ওটা সেকেন্ড হাফেই হয়, তো ওই টাইমের মধ্যে আপনাকে ম্যাডাম কল করবেন। সেই সময় যদি স্যার ফ্রি থাকেন আপনাকে কথা বলিয়ে দেবে, যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে কালকে। আচ্ছা কনফার্ম আমি করে দিয়েছি, সেটা নিয়ে অসুবিধা নেই কিছু, ঠিক আছে। বিল আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, জয়দীপ রে বলছো তো? হ্যাঁ হ্যাঁ ফিউচার মেকার থেকে বলছিলাম, তোমার ওয়ার্ক ফ্রম হোম ডেটা এন্ট্রি হ্যাঁ প্রোফাইল। হুম। আচ্ছা, থাকো কোথায়? খড়দায় থাকি। কোনটায়? আচ্ছা, বলছি স্যালারি এক্সপেকটেশন 10K অ্যারাউন্ড, অ্যাবাভ 10K হলে ভালো হতো, তো 10K আমি সেভাবে বলে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ভেরিফিকেশন কল ছিল, আমি কালকে আবার তোমাকে কল করে নিচ্ছি, ঠিক আছে? সাড়ে ছটায় একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল, তো সেটা কি আজকে আর হচ্ছে না তাহলে? না না, আজকে আর হবে না, হ্যাঁ কালকে। ও কালকে কটা নাগাদ, এরকম টাইমে হবে? সেটা তো বলতে পারবে না, কোন কোম্পানিতে তোমার টেলিফোনিক হওয়ার কথা ছিল আমাকে একটু বলবে? ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট, সেটা ম্যাডামের সঙ্গে কালকে আমি কনসাল্ট করে নিই কখন হবে, কারণ ভ্যাকেন্সিটা তো আমার না, ওনার সাথে কথা হয়। আচ্ছা উনি যদি বলেন তাহলে করিয়ে দেবো, ঠিক আছে। আর অন্য অপশন থাকলেও সেটা আমি বলবো। হ্যাঁ বলছিলাম, হ্যালো, আমার ইন্টারভিউটা হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তো এখনো কোনো খবর এলো না। আমি তো পেমেন্ট করেছি গতকাল সকালে। হ্যাঁ ম্যাডাম তো আমি তো বললাম তোমাকে যে ম্যাডাম আমাকে inform করেনি যে আজকে কোনো টেলিফোনিক অ্যারেঞ্জ হবে, ঠিক আছে। আর তুমি বললে ফ্লিপকার্টের জন্য তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্লিপকার্টের আমি তো জন্য। বললাম ফ্লিপকার্টেরটা তো আমাকে বলেনি, এটা তো একটা হোল্ড আছে, সেটাই আমাকে বলেছে। কোন রকম ইন্টারভিউ হবে আজকে সেটা আমার কোনো কাছে কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে। কালকে যেটা সকালে বলা হয়েছিল যে সকালের মধ্যেই হবে, তো সকালে হলো না, সন্ধ্যাবেলার মধ্যে হওয়ার কথা। তো তারপরে বলা হলো আজকে সকালের মধ্যে যেভাবেই হোক হয়ে যাবে। তো এখনো পর্যন্ত সেটা এখন এত ডিলে হচ্ছে কেন? আমাকে বললো পেমেন্ট যদি লেট হয় তাহলে ব্যাপারটা হোল্ডে রাখতে আমি হবে। মনে হয় তোমাকে বোঝাতে পেরেছি, আমি ফ্লিপকার্টের কথা হয় না আমার সাথে, যে ম্যাডামের সাথে কথা হয় সেই ম্যাডামই আমাকে বলে দিয়েছেন ফ্লিপকার্টে আজকে কোনো ইন্টারভিউ নেই, এই মুহূর্তে হচ্ছে না, এই উইকে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এবার অন্য ফ্লিপকার্টের জন্য তো সেই হিসেবে তো পেমেন্টটা হয়েছে আমার 10.5K অ্যারাউন্ড হবে। অন্য অপশন বললে আমি সেটা ওয়ার্ক ফ্রম হোম ডেটা এন্ট্রি করে দিতে পারি, সেটা থিংটেক বলে একটা কোম্পানি আছে, সেখানে করে দিতে পারি, কিন্তু কোনো ফিক্স স্যালারি সেখানে হবে না। পার
পার ডেটা অনুযায়ী ওখানে স্যালারিটা ফিক্সড হবে, ঠিক আছে? ফ্লিপকার্টে কি তাহলে আর কোনো এক্সপেকটেশন রাখতে পারি আমি? এই উইকে রাখতে পারবে না, কারণ বলে দিয়েছি এই উইকে ইন্টারভিউটা হচ্ছে না। কিন্তু এটা তো আমার কালকেই তাহলে ক্যান্সেলটা কনফার্ম করে দিলে ভালো হতো, আমি সেভাবেই ওয়েট করছিলাম, কারণ আমি পেমেন্টটা তো বাবা জানি না না এই বিষয়গুলো, যে ম্যাডামের সঙ্গে কথা হচ্ছে, একবার কথা বলে নিতেও পারো তুমি যদি আমি মনে হয়। অনেকবার কল করছি, আমি ফোন রিসিভ করছেন না, সবসময় ফোনে বিজি, আমি ওই জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এইটাই ইনফরমেশন আছে জয়দীপ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাও একটু ওয়েট করে যাও, যদি বিকেলের দিকে কোনো ইনফরমেশন আসে আমি জানি। তুমি আচ্ছা আমাকে 5টার পর আরেকবার ফোন করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। হুম হুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে ম্যাডাম কথা বলেননি? মানে আমি তো ওনাকে বলেছিলাম একবার কথা বলে নিতে, যেহেতু আমি বিজি ছিলাম। কালকে ইন্টারভিউয়ের ব্যাপারে যে কথা হয়েছিল সেটা কালকেই হয়ে যাওয়ার কথা, নয়তো বলা হয়েছিল এটা আমার যে আজকে সকালের মধ্যেই হয়ে যাবে এট এনি কস্ট। হুম তো হুম এখন আমি খবর পাচ্ছি এটা যে আজকে নাকি ফ্লিপকার্টে কোনো ইন্টারভিউ হচ্ছে না, তাহলে কালকে কেন আমাকে বলা হলো যে আজকে হবে? আচ্ছা, প্রবলেমটা তাহলে ওটা হয়তো হোল্ড আছে, স্যার অ্যাভেলেবেল না থাকলে তো টেলিফোনই করানো যায় না, আর হয়তো হোল্ড আছে সেজন্য ম্যাডাম আপনাকে বলেছে। আর কেন আরেকটা সেকেন্ড যেটা অপশনটা বলেছিলাম অ্যাম্বিকনটা, ওটার জন্য তো অপশন আছে। ওটার জন্য আছে, বাট ফার্স্ট অপশন তো ওটাই চুজ করেছিলাম আমি। হ্যাঁ, তো আমি তো আপনাকে বলেইছিলাম যে সবকটা অপশনসে অ্যাটেন্ড করবেন, এবার যেটাতে আপনার সুটেবল লাগবে আপনি জয়েনিং করবেন। তো এটা যদি হোল্ড থাকে আপনি ম্যাডামকে বলুন আপনি ওটা অ্যাটেন্ড করে নিন, আগে পরে করে দেন ডিসাইড করুন, তারপর জয়েনিং করুন। তাড়াহুড়োর তো কিছু নেই, তাই না? হতেই পারে একটা দিন দুটো দিন হোল্ড আছে কোনো কারণে, কারণ ওটা যেহেতু টেলিফোনিক, এটা তো আমি এরকম ভাবে করতে পারছি না যে ঠিক আছে স্যার বিজি আছেন তাহলে একটা টাইম আমি করে আপনাকে কোম্পানিতে পাঠিয়ে দিলাম, সেভাবে তো হচ্ছে না। যেহেতু টেলিফোনিক তো আমাকে সেইভাবেই টাইম শিডিউলটা অ্যারেঞ্জ করতে হচ্ছে। তো হতে পারে সেই কারণে ইস্যু হচ্ছে, একটুখানি তো ডিলে হচ্ছে। তো ঠিক আপনি আছে, ম্যাডামকে বলুন। অ্যাম্বিকনটা যদি আমি করি তাহলে তাহলে আমি এখন ফোন করলে আজকে হবে কি ইন্টারভিউটা, চান্স আছে? ওটা তো ওইভাবে বলতে পারবো না। আচ্ছা, আপনার কি মানে অ্যাম্বিকনে অ্যাকচুয়ালি অনেক সময় ওনারা বলেন যে ওই যেটা ট্রেনিং এর ম্যাটার থাকে, ওনারা বলেন যে ক্যান্ডিডেটকে একটা দিন যদি অফিসে পাঠানো যায় আর কি, গিয়ে একটু ফেস টু ফেস ট্রেনিংটা নিয়ে এলো, তারপরে বাই মেল সে ডেটা পেলো, তাহলে ওদের একটু সুবিধা হয় আর কি। কারণ অনেক সময় অনলাইনে ট্রেনিং এর সমস্ত কিছু প্রপারলি বোঝা যায় না, বা কাজে অনেক সেটা সময় ভুল। এক্ষুনি তো পারবো না, আমার তো আমি বাইরে যেতে পারছি না অ্যাক্সিডেন্টের জন্য, হ্যাঁ, ওই আমি জন্য। সেটাই আপনাকে জিজ্ঞাসা করলাম। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, যখন শ্রাবণী ম্যামকে আপনি বলুন যে ম্যাডাম আপনার আমার একটু ফিজিক্যালি কোথাও ভিজিট করতে এখন ইস্যু আছে, আপনি তাহলে অ্যাম্বিকন আমাকে একটু টেলিফোনিকটা করিয়ে দিন। এটা আপনি বলুন আপনার এন্ড থেকে, আমি ওনাকে একবার বলে দিচ্ছি আচ্ছা, আর অ্যাম্বিকন। অ্যাম্বিকনে 10.5K হবে তো, সেটা আমি তো। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। হুম। আচ্ছা, ওকে ওকে। একটু আগে আপনাদের আরেকজন এইচআর সাথে আমার কথা হলো, উনি আমাকে 1 ঘন্টা আগে বলেছেন যে আজকে অ্যাম্বিকনে ইন্টারভিউ আছে, ইন্টারভিউ টাইম চলছে, তো অ্যাম্বিকনে ইন্টারভিউ অ্যারেঞ্জ করা পসিবল আজকে? অ্যাম্বিকনে? হ্যাঁ হ্যাঁ অ্যাম্বিকনে হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে ঠিক আজকে আছে, অ্যাম্বিকনে ইন্টারভিউটা আমি দিই। আপনি বলুন আমি কটা ইন্টারভিউয়ের জন্য রেডি থাকবো? আচ্ছা অ্যাম্বিকনে আমি ম্যামের সাথে কথা বলে এটা আসতে পারলে খুব ভালো হতো। তোমার বাড়িটা কোথায় বললে? আমার বাড়ি খড়দায়। কোনটাই? খড়দা খড়দা খড়দা। আচ্ছা খড়দা, সরি খড়দা। তুমি কি রুবি লোকেশনে একদিন মানে এসে ট্রেনিংটা নিতে পারো না? এটা না, ইন্টারভিউ এটা কিছু পারবো নেই, না, জাস্ট যেহেতু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য আমি কোথাও বেরোতে পারছি না, ওই জন্য আমি যেতে পারবো না এখন। অ্যাম্বিকন যেটা আছে না, গভর্নমেন্টের আন্ডারে যে প্রজেক্ট গুলো হয় সেগুলোর উপরে কাজ হয়। আচ্ছা আর এটা হচ্ছে ডেটা, যে পার ডেটা অনুযায়ী ওরা স্যালারিটা দেয়। ঠিক আছে, আচ্ছা। তুমি যতগুলো ডেটা কাজ করতে পারবে তার উপরে তোমার স্যালারি। পার ডেটা 2.5 করে হয়। 2.5 রুপিস করে হয় পার ডেটা। হুম 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 হুম। আমি হ্যাঁ যেহেতু অ্যাডভান্স করেছি অ্যাকর্ডিং টু 10.5 স্যালারি হিসেবেই, সেই হ্যাঁ হিসেবেই হ্যাঁ। আপনি বলুন আর কি অপশন আছে। মানে ফিক্স স্যালারি ওয়ালা চাইছো? ফিক্স স্যালারি ওয়ালা, হ্যাঁ সেরকমই আমাকে বলা হয়েছিল এবং ওটাই আমি চাইছি। ও, তাহলে আমি ফ্লিপকার্টের জন্য ওয়েট করব আপাতত। তো ঠিক তাহলে করো। তাহলে আমি নেক্সট কবে ফোন করব? নেক্সট তুমি কালকে একবার আমাকে ফোন করো।